আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্স ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে মোটর ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ ও কোন লাইসেন্স আপনার জন্য প্রযোজ্য সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি মঞ্জুরুল হক আলামিন। এই চ্যানেলে সিরিজ ভিডিওর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া ও কী কাগজপত্র প্রয়োজন, কিভাবে অনলাইনে রানার কার্ড করবেন, কিভাবে স্মার্ট কার্ড করবেন, কিভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, কিভাবে গাড়ির কাগজপত্র করবেন, সহজ কথা বিআরটি এর সকল তথ্য আপডেট এই চ্যানেলের মাধ্যমে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। মোটর ড্রাইভিং লাইসেন্স ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ ও কোন লাইসেন্স আপনার জন্য প্রযোজ্য সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা সাধারণত ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের করে থাকি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? যে লাইসেন্স দিয়ে একজন চালক বেতনভোগী কর্মচারী হিসাবে কোনো মোটরযান চালিয়ে থাকে তাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স মেয়াদ 5 বছর হয়ে থাকে। এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাদের জন্য প্রযোজ্য? আপনি যদি বেতনভোগী কর্মচারী হিসাবে কোনো মোটরযান চালিয়ে থাকেন কিংবা ড্রাইভিং যদি নিজের পেশা হিসাবে নেন তাহলে আপনার জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য। এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্স 6 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার মোটরসাইকেল লাইসেন্স, 2 নাম্বার 3 হুইলার লাইসেন্স, 3 নাম্বার হালকা লাইসেন্স, 4 নাম্বার মাঝারি লাইসেন্স, 5 নাম্বার বাড়ি লাইসেন্স এবং 6 নাম্বার পিএসবি লাইসেন্স। এখন এই 6টি লাইসেন্স কাদের জন্য প্রযোজ্য? 1 নাম্বার মোটরসাইকেল লাইসেন্স। যারা 2 চাকার বাইক বা মোটরসাইকেল চালান তাদের জন্য এই লাইসেন্সটি প্রযোজ্য। 2 নাম্বার 3 হুইলার লাইসেন্স। যারা 3 চাকার বিশিষ্ট মোটরযান চালান তাদের জন্য এই লাইসেন্সটি প্রযোজ্য, যেমন সিএনজি। 3 নাম্বার হালকা লাইসেন্স। যারা 4 চাকা বিশিষ্ট হালকা মানের মোটরযান চালান তাদের জন্য এই লাইসেন্সটি প্রযোজ্য, যেমন কার বা অন্যান্য যানবাহন, যদি গাড়িটির সর্বোচ্চ ওজন 2500 কেজি হয়। 4 নাম্বার মাঝারি লাইসেন্স। যারা মাঝারি মানের মোটরযান চালান তাদের জন্য এই লাইসেন্সটি প্রযোজ্য, যেমন ট্রাক বা অন্যান্য যানবাহন, যদি গাড়িটির ওজন 2500 থেকে 6500 কেজি হয়। 5 নাম্বার বাড়ি লাইসেন্স। যারা বাড়ি মানের মোটরযান চালান তাদের জন্য এই লাইসেন্সটি প্রযোজ্য, যেমন বড় ট্রাক, লরি বা অন্যান্য যানবাহন, যদি গাড়িটির ওজন 6500 কেজির অধিক হয়। 6 নাম্বার পিএসবি লাইসেন্স। পিএসবি লাইসেন্স হলো পাবলিক সার্ভিস ভেহিকেল, মানে বড় বড় বাস, ট্যাঙ্ক, লরি ইত্যাদির ক্ষেত্রে এই লাইসেন্সটি প্রযোজ্য। এখন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? যে লাইসেন্স দিয়ে কোনো ব্যক্তি নিজের মোটরযান চালিয়ে থাকেন, মূলত ড্রাইভিং পেশা না, বেতনভুক্ত চাকরিও না, সেই লাইসেন্সকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 10 বছর হয়ে থাকে। এখন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাদের জন্য প্রযোজ্য? সহজ কথা, আপনারা যারা নিজের গাড়ি নিজে চালাবেন, ড্রাইভিংটা পেশা হিসাবে নিতে চান না, ড্রাইভিং করে বেতনভুক্ত চাকরিও করতে চান না, সেই ক্ষেত্রে আপনার জন্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য। এখন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স 2 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার মোটরসাইকেল লাইসেন্স, 2 নম্বর হালকা লাইসেন্স। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শুধু এই 2 ধরনের লাইসেন্স করতে পারবেন। আপনি চাইলে মাজারো কিংবা বাড়ি বা অন্য কোনো লাইসেন্স করতে পারবেন না। আরেকটি কথা, আপনি যে লাইসেন্সই করেন না কেন আপনাকে প্রথম বিআরটিএ থেকে শিক্ষানবিশ লাইসেন্স বা লার্নার কার্ড করতে হবে।
সেই লার্নার কার্ড করার জন্য আপনার কি কাগজপত্র লাগবে, কত টাকা ফিস লাগবে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সবশেষে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকে মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।